আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা শ্যাডো টেক্সট তৈরি করতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিলাম। পেজের সাইজ দিলাম আমরা 1920 বাই 1080 পিক্সেল এবং এখানে রেজুলেশন দিলাম আমরা 150। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন 72 300। ওকে করলাম। তো এখন আমরা একটা সলিড কালার নিব, একেবারে কালো। ওকে, একটু জুম করে নিলাম। তো আমি এখানে দুইটা অ্যালাইন মাঝামাঝি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এবং রোলারগুলো দুইটা টেনে নিলাম। ওকে, এখন এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করব। আমরা এখানে লিখব শ্যাডো। আমি গৌতম ব্ল্যাক ব্যবহার করতেছি ফ্রন্ট, আপনারা যে ফ্রন্ট ইচ্ছা ব্যবহার করতে পারেন। একটু বড় করে নিলাম। এটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখব, বর্তমানে স্মল লেটারই আছে। ওকে, লিখলাম এস এইচ। ওকে, এস। ওকে, এটাকে আমি 180 সাইজ রাখতেছি। আপনার ইচ্ছা করলে আপনাদের অনুযায়ী সাইজ ছোট বড় করে রাখতে পারেন। ওকে, আমি এই সাইডে বসিয়ে দিচ্ছি। তারপর অল্টার চেপে এটাকে কপি করে নিব। তারপরের অক্ষর লিখবো আমরা। ওকে, তারপরে এটাকে অল্টার চেপে আরেকটা কপি করে নিব। তো এটাকে অল্টার চেপে আমরা আরেকটা কপি করে নিব। ডি ও। ওকে, এটাকেও আমরা কপি করে নেব অল্টার চেপে। ওকে, ডাব্লিউ। ওকে, এখন এই সবগুলোরে আমি অ্যাডজাস্ট করে নিব একটু এদিক সেদিক করে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন এদিক সেদিক করে। ওকে, এখন আমি সবগুলো সিলেক্ট করে হালকা একটু মধ্যে নিয়ে আসবো, জাস্ট মাঝামাঝি নিয়ে আসবো ইচ্ছা অনুযায়ী। ওকে, এখন এটাকে একটু নিচের দিকটা সমান করার জন্য আমি অ্যালাইন করে দেবো এদিকে। হ্যাঁ, আপনারা এটাতে চাপে অ্যালাইন করতে পারেন। বাস, হয়েছে। এখন আমি একটা একটা করে টেক্সট, প্রথমে এস, তারপরে এখানে অ্যাড করব লেয়ার মার্কস, তারপরে যাব গ্রাডিয়ান, তারপরে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে ওকে করে এই দিক থেকে জাস্ট একটু জুম করে নিচ্ছি। এদিক থেকে এভাবে ড্র্যাগ করে এই পর্যন্ত আমি রেখে দেব। ঠিক আছে, তারপরে পরের টেক্সটটা সিলেক্ট করব, আবার লেয়ার মার্কস অ্যাড করব। এভাবে এভাবে আপনারা সবগুলো করে নেবেন। আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তারপরে ডি। ওকে, তারপরে এটাকে আমি লেয়ার মার্কস অ্যাড করে নেব। এখন বাকি আছে আমার একটা, এটাকেও আমরা লেয়ার মার্কস ক্লিক করে অ্যাড করে নেব। ওকে, এখন এই সবগুলোরে আমি একটু অ্যাডজাস্ট করব। এটাকে চেপে ধরে এদিকে এইখানে রেখে দেব। তারপর এটাকেও একটু চেপে ধরে এদিকে নিয়ে আসব। ওকে, তারপরে এটাকে এরকমভাবে সব কয়টাকে আমরা এভাবে টেনে ধরে আমরা যেই গ্রাডিয়েন্ট ব্যবহার করছি তার উপরে এনে রাখবো। এভাবে সব কয়টাকে নিয়ে আসলাম। এখন আমি আবার সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। ভুলবশত এখানে এটা আনসিলেক্ট হয়েছে। ওকে, হ্যাঁ, এখন এই সবগুলোকে আমি আবার সিলেক্ট করে নেব। তারপর আমি একটু বড় করে নেব সাইজটা, কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে। আবার এটা একটু অ্যালাইন করে দেবো যে অ্যালাইনটা আমার ঠিক আছে কিনা। ওকে, এখন একটু বড় করে নিতেছি। ঠিক আছে, এখন আমি ভিউতে আমার এই রোলারগুলো আমি ক্লিয়ার করে দেব।
সবগুলোকে একটা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি। তো হালকা একটু এদিক সেদিক করে আচ্ছা এখানেই রাখি। এটাকে আমি আরেকটা কপি করব, কন্ট্রোল জে, এবং এটাকে আমি নাম দেব শ্যাডো, SHADO শ্যাডো। ওকে, এখন এটাকে কন্ট্রোল টি, তারপরে এখান থেকে ফ্লিপ করে দেবো এটাকে। ওকে, এটাকে কিবোর্ডের অ্যারো কি নিচে কিবোর্ডের অ্যারো কি থেকে আমি এটাকে একটা হালকা করে নিচে নামিয়ে দিতেছি। তো হ্যাঁ, ঠিক আছে। এখন এটার অপাসিটিটা আমি কমিয়ে দেব। আমি এটার অপাসিটি রেখে দিতেছি 20, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন 25, 30 এরকম। তারপর আমি এখানে এই গ্রুপের মধ্যে, শ্যাডো গ্রুপের মধ্যে একটা লেয়ার মার্ক সেট করে আবারও গ্রাডিয়ান নিয়ে এভাবে জাস্ট ড্রাগ করে দেব। ওকে, তো দেখেন এরকম দেখা যাইতেছে। আমি হালকা একটু অ্যাডজাস্ট করে একটু ছোট বড় করে একটু অ্যালাইন করে নেব। তারপর এটাকে একটু উপরে উঠিয়ে দেব। ওকে, তো দেখেন কত সহজেই হয়ে গেল আমাদের শ্যাডো টেক্সট। তো আপনারা এরকম যে কোনো টেক্সটের এরকম শ্যাডো তৈরি করে নিতে পারেন। আর কালার আমি সাদা রাখছি, আপনারা ইচ্ছা করলে অন্য লাল অথবা আপনাদের যে কালারের শ্যাডো প্রয়োজন ওই কালার ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি একটা সেভ করে দেব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। মাগফিরাত।